হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দেখুন আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, এতটা গরম, পুরা মে মাসের মতো লাগছে, এপ্রিল মে মাসের মতো। এতটা রৌদ্র, কেমন রৌদ্র দেখুন, রৌদ্র তাপ সহ্য করা কষ্ট। আমাদের পেয়ারা গাছে মানে প্রচণ্ডভাবে পেয়ারা ধরেছে। এরা এসছে সব পেয়ারা খেতে। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। পেয়ারা দেখুন কেমন পরিমাণ ধরেছে, বড় বড় হয়, খুব মিষ্টি পেয়ারাগুলো। দেখুন দেখুন গাছে পেয়ারা ধরেছে, কি সুন্দর বড় বড় পেয়ারা। দেখুন প্রচণ্ড পরিমাণে পেয়ারা দেখুন গাছে ধরেছে। যত কটা পাতা ততগুলো পেয়ারা সব। দেখুন কি পরিমাণ পেয়ারা, খুব মিষ্টি। এবং রাত্রেবেলায় এত পরিমাণ বাদুড় আসে গাছে, বাদুড় এসে পাকা পাকা যেগুলো থাকে সেগুলো কিন্তু খেয়ে চলে যায়, পাকা পেয়ারাগুলো। আমাদের তো মানে খাওয়ার লোক নেই, এরা সব এসে সব সময় খেতে থাকে পেয়ারা। প্রচণ্ড পরিমাণে পেয়ারা ধরেছে। এখন গাছে উঠে এসে সব পেয়ারা খাওয়ার জন্য, আর দুজন চলে এসছে। খুব সুন্দর পেয়ারা। এই গাছে দেখুন একটা নারকেল ধরেছে, এক পিস নারকেল, প্রথম এক পিস ডাব নারকেল। এটা আমাদের কলা বাগান। আমাদের গাছের সুপারি পেকেছে, এই যে রোদ্দুরে দেওয়া হলো সুপারি। দেখুন ভালো বড় 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 সাইজের সুপারি হয়েছে। সুপারি গাছে সুপারি ভর্তি। বড় বড়টা দেখে থেকে পাড়, বড় বড়টা দেখে থেকে পাড়, যেটা পেকেছে বড়টা দেখে থেকে পাড়। গাছের মাথায় উঠে গেছে, সাবধান সাবধানে, পাকা দেখে থেকে পাড়। পেড়ে নেমে চলে আয় নিচে, সাবধানে। পেয়ারা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা একটা। আপনাদের বাড়ি পেয়ারা গাছ আছে কিনা জানাবেন কমেন্টে। ভিডিওটা কেমন লাগলে জানাবেন সকলে। আমাদের যে বাড়িতে দেশি মুরগি আগে একদিন দেখিয়েছিলাম, দেশি মুরগি সব মানে ডিম পাড়ছে। ডিম পাড়া হয়ে গেলে বাচ্চা বের করবে। এটা আপনাদেরকে দেখিয়ে দিই, একটু দেখুন। অনেকগুলো ডিম পেয়েছে, এগুলো বসে ওর বাচ্চা বের করবে। যাক, ডিম পাড়া ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। রৌদ্র মানে অসহ্য রৌদ্র, যাকে বলে ভাদ্র মাসের রৌদ্র। নির্মল আকাশের পুরো মানে তেজস্বী রৌদ্র যাকে বলে। দেখুন কত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, আকাশের পরিস্থিতিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মাত্র দাঁড়ানো যাচ্ছে না রৌদ্রে, এত খারাপ লাগছে রৌদ্র, গা পড়ে যাচ্ছে একদম পুরো। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না রৌদ্র হচ্ছে, সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর ভিডিওটা কেমন হচ্ছে, কেমন লাগলো সকলের একটু জানাবেন। সকলে ভালো থাকুন, সকলে মনোযোগ দিয়ে কাজ করুন, ধৈর্য নিয়ে, নিষ্ঠা নিয়ে। সবাই সফলতায় কাছে পৌঁছে যাবে, কেউ বাকি থাকবে না। যে আলসেমি করবে ফেসবুকে কাজ করতে এসে, সে কিন্তু ঠকে যাবে। সবসময়ের জন্য ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে হবে সবসময়ের জন্য, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর গাইডলাইন্সগুলো, রুলসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, যেন ভুল ভ্রান্তি না হয়। সকলের পরিবারে কিন্তু নিরবিচ্ছিন্ন থাকতে হবে। বড় বড় মানে তারা স্টার সেন্টার আছে, তাদের সাথে খুব সম্পর্ক রাখতে হবে, তাহলে কিন্তু কিছু একটা করা যাবে। বড় পরিবার হলে তখন গিয়ে যেয়ে একটা কিছু করা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। রাখছি। দেখুন রোদ্দুরটা আবার একটু দেখাচ্ছি, দেখুন পরিবেশটা কত সুন্দর দেখতে, মাত্র দাঁড়াতে পারছি না প্রচণ্ড গরমের জন্য। আকাশটা কত সুন্দর দেখুন, কত সুন্দর সিনারি, দেখার মতো, কত ভালো লাগছে দেখতে, সুপার। ভালো থাকুন সকলে।